কি রে টুম্পা, আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? কই না তো, আমি আবার কখন ডেকে পাঠালাম? ডাকিসনি? হুম। ইয়ার কি হচ্ছে? তুই বাবলিকে বলিসনি এখানে আমাকে আসতে? কেন, বাবলি বলেছে বুঝি তোমাকে? হ্যাঁ। সে তোমার বোন, তুমি জানো। আর শোনো, কাল না তোমার চাকরির পরীক্ষা? হ্যাঁ। তাহলে পড়তে না বসে আড্ডা মারতে বেড়ানো হয়েছে বুঝি? এরপর চাকরি না পেলে বিয়ের পর খাওয়াবে কি আমাকে? ছাই, যাওয়াবো তোকে। এদিকে কাল পরীক্ষার টেনশনে আমার ঘুম হচ্ছে না, তার উপর শুধু শুধু ডেকে সময় নষ্ট করালি। খুব পচা মেয়ে তুই। ইস, একটু গল্প করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয় শুনি? চলো না, একটু মুড়ি আর আলুর চপ খাই। খেপেছিস তুই? এই দুপুরবেলা মুড়ি চপ খেলে বাড়ি ফিরে দুপুরে ভাত খেতে হবে না। খুব বাজে তুমি। একটু চপ মুড়িই তো বললাম, তাতেও না। এত পড়াশোনা করে কি হবে বলো তো? কেন? তুই তো বললি চাকরি পেতে হবে। সে চাকরি তুমি ঠিকই পাবে, আজ নয় তো কাল। কিন্তু মুড়ি আর আলুর চপ কি রোজ রোজ পাবে বলো? চাকরিটা পাই আগে, তারপর রোজ তোকে চপ মুড়ি খাওয়াবো। কি হলো, আবার মুখ ঘোরাচ্ছিস যে? চাকরি পেলে তো সময়ই আর পাবে না। এখন যে কাজ নেই, কর্ম নেই, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াও, তাতেই সময় দাও না। পরে যে কি হবে? এই, আমি মোটেও ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই না, টিউশনিও করি আমি। ওরে বাবা, তোমার আবার হাতে ঘা লাগলো নাকি? তোর কথাবার্তার কোনো ছিঁড়ি ছাদ নেই, মুখে যা আসে তাই বলিস। তুমি না সবসময় আমার দোষ দেখো। কোথায় আমি তোমাকে ডাকলাম তোমার পরীক্ষার টেনশন কম করানোর জন্য, আর উল্টে তুমি রেগে গিয়ে আমাকে যা খুশি বলছো। উফ, আবার কান্নাকাটি শুরু হলো। এই টুম্পা, শোন না। থাক, আর কিছু বলতে হবে না, সব আমারই দোষ। আমি যাচ্ছি। এই দেখো, কখন যে কি হয়, দুম করে রাগ করে চলে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, আর কখনো তোমার সাথে দেখা করতে চাইবো না। এই বাবলি, যা এবার তো দাদাকে ডেকে আন। ওরে বাবা, ওকে ডাকতে গেলে খুব রেগে যাবে। কাল পরীক্ষা না, পড়াশুনো করছে খুব করে। ঠাকুর ঠাকুর করে চাকরিটা এবার হয়ে গেলেই শান্তি। যা খাটা খাটছে ছেলেটা। দেখো মা, এবার ঠিক দাদার চাকরিটা হয়ে যাবে। যা ডেকে আন গিয়ে, বলবি অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ুক। আমি ভোরে মন্দিরে যাব পুজো দিতে। টুম্পা দিদির সাথে যাবে বুঝি? হ্যাঁ তো, টুম্পাই তো বললো মন্দিরে যাওয়ার কথা। ভারী ভালো রে মেয়েটা, সেই ছোট থেকেই তো চোখের সামনে বড় হলো, সব সময় কাকিমা কাকিমা করে। তুমিও কিন্তু টুম্পা দিকে বেশ ভালোবাসো। তা ঠিক, পাশের বাড়ির মেয়ে কে বলবে, ওকে তো আমাদের বাড়িরই একজন বলে মনে হয়। আচ্ছা মা, আমি দাদাকে ডেকে দিচ্ছি। তোর বাবাকেও বল খেতে আসতে, অনেক রাত্রি হয়েছে। কি রে দাদা, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না, শরীর তো ঠিক আছে, কিন্তু মনটা ভালো নেই রে। কাল পরীক্ষা বলে? না না, পরীক্ষার চাপ তেমন বেশি নয়, এরকম অনেক পরীক্ষাই তো দিলাম। তাহলে কি হয়েছে রে দাদা? টুম্পার সাথে ঝগড়া হয়েছে নাকি? এই, তুই বেশি পাকামি করিস না তো। আহারে, বেশি পাকামি করিস না তো। এরপর কিছু হলে আমাকেই তো সামলাতে হবে। তখন তো কাঁচু মাচু মুখ করে বলবি, বাবলি বোন আমার, একটু টুম্পার সাথে দেখা করার ব্যবস্থা করে দে। ও এই ব্যাপার? আর তুই বুঝি আমার দুঃখ দেখে এসব করিস? তার বদলে কম আইসক্রিম খেয়েছিস আমার থেকে? পারিশ্রমিক বুঝলি, পারিশ্রমিক। এত বড় একটা কাজ করব, তার কোনো পারিশ্রমিক থাকবে না? আচ্ছা ছাড় সব, চল তাড়াতাড়ি, মা খেতে দিয়েছে। ধুত, কাল যদি পরীক্ষাটা ভালো না হয় তাহলে যে কি হবে। কেন হবে না? ঠিক দেখবি ভালো হবে। চাকরিটা এবার তুই পাবিই পাবি, এই আমি বলে দিলাম। আরে জ্ঞান দেয়নি। এই বাবলি, ওদিকের কি অবস্থা? হাওয়া গরম, দাদা কিন্তু হেব্বি ক্ষেপে আছে। শোন না বাবলি, তুই কর কিছু। ঝামেলা পাকাবি তুই, আর প্রতিবার আমি সামলাতে পারবো না, ব্যাস। এই বাবলি, এরকম করিস না ভাই, তুই না আমার সব থেকে প্রিয় বান্ধবী। থাক থাক, হয়েছে হয়েছে। কি বলেছিস তুই দাদাকে? কাল পরীক্ষা দিয়ে আসার পরও গুম মেরে আছে। ইস, দুঃখ করে বলে ফেলেছিলাম রে, একটু মজা করতে গিয়ে।
তা সে বাবুর এতটা লেগে যাবে বুঝতে পারিনি রে। কি এমন বলেছিলি শুনি? স্যা স্যা করে ঘুরে বেড়াও বলেছিলাম। খুব অন্যায় হয়ে গেছে রে বাবলি, তুই একটু ম্যানেজ করে দে না রে ভাই। এই তোকে ছুঁয়ে বলছি, আর কখনো এরকম বলবো না। তুই বল না ওকে একবার আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, কিছু একটা বুদ্ধি বার করছি। এমনি বললে কিছুতেই দেখা করবে না রে। এই বাবলি, ওর পরীক্ষাটা কেমন হয়েছে রে? সে বলতে পারবো না, মুখ তো কালো করে বসে আছে, কিছু জিজ্ঞেস করলেই ফস করে উঠছে। ইস, এই চাকরিটা না হলে আমার কপালে দুঃখ আছে। সব আমার জন্যই হলো। ও মা, দাদা কোথায় গো? তোর বাবার ঘরে। কি সব দরকারি কথা বলছে কেন? না মানে, আচ্ছা মা, দাদা কি খুব চিন্তায় আছে বলে মনে হচ্ছে না তোমার? হ্যাঁ তাই তো, কতবার বললাম এত চিন্তার কি আছে, যা হওয়ার হবে। চাকরি না হলে কি, তোর বাবার অত বড় ব্যবসা, সেটাই দেখুক না। দাদা ব্যবসা মোটেই করতে চায় না, তার বড় চাকরি পেয়ে দেখাতে হবে। দেখাতে হবে? কাকে দেখাতে হবে? ও কিছু না, মানে ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখাতে হবে। আচ্ছা মা, তোমার সেই ভালো মেয়েটার খবর কি? কার কথা বলছিস? টুম্পার? হ্যাঁ, টুম্পা ছাড়া ভালো মেয়ে আর তোমার চোখে কি আছে বলো? আমি তো বানের জলে ভেসে এসেছি। বেশি পাকামি করিস না। আর টুম্পার কি হয়েছে? তা জানি না, তবে দুদিন ধরে দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ তাই তো, দুদিন ধরে তো আমিও দেখিনি ওকে। রোজই তো একবার এসে কাকিমা কাকিমা বলে কত গল্প করে যায়। তাহলে একবার ডেকে আনো ওকে, দেখো কি কষ্ট। ঠিক বলেছিস, দেখছি আমি। কি রে, আমি ডাকতে তবে এলি? ভুলেই গেছিস কাকিমাকে নাকি? না না কাকিমা, ওই একটু আসলে কাজ ছিল। ও তোর কত কাজ আমার জানা আছে। আসিসনি কেন বলতো? বাবলি বলছিল তোর নাকি কি সব হয়েছে। আমার? বিরহ বেদনা। কি বলছিস? আমি আবার কোথায় কি বললাম? এই টুম্পা, মাকে কি জিজ্ঞেস করছে বল? আসলে একটু পড়ার চাপ ছিল, তাই আসিনি। এই তো দেখো, তুমি ডাকতেই চলে এলাম। আজকালকার ছেলে মেয়েদের কথা কিছু বুঝি না বাবু, সব কিছুতেই হিয়ালি। কি যে রাত দিন গুজুর গুজুর ফুসুর ফুসুর। আচ্ছা বস দেখি, আমি চা করে আনি, চপও ভেজেছি। এবার বলুন তো রাধিকা, কি ব্যাপার? কি আর ব্যাপার হবে, তোকে তো বললাম তোর দাদা সেদিন খুব করে রেগে গেল, আর তো কথাই বলছে না। কালই তো বাবার সাথে খুব জরুরি কিছু কথা বলছিল, মনে হয় বাইরে পড়াশোনা করতে চলে যাবে। হ্যাঁ, কি বলছিস? সত্যিই চলে যাবে? সত্যি মিথ্যা জানি না, বাবাকে বলছিল, আমি শুনেছি। তোর দাদাটা না ভারী দিমাগ। সেদিন না হয় একটু মজা করেছি, তাই বলে এত রাগ যে একেবারে বাইরে চলে যেতে হবে? আমি আর কথা বলবো না কোনোদিন, বলে দিস তোর পচা দাদাকে। নে টুম্পা, গরম গরম চপ। আমি জানি তুই খুব ভালো খাস। হ্যাঁ, এই সব বললো? বাড়িতে এলো অথচ আমি নেই। তাই তো, খুব কষ্ট পেয়েছে টুম্পা। তুই কি সব বলেছিস? তাই জন্যই তো তুই থাকবি না জেনে মায়ের সাথে গল্প করে চলে গিয়েছে। আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? তোর মুখই দেখবে না বলেছে, তারপর রেগে দুম দুম করে চলে গেল। সেদিন এত পরীক্ষার টেনশন ছিল, তাই একটু কিছু বলে ফেলেছি, তাই বলে এত রাগ? এবার দেখ কি করবি। কি করি বলতো, একটা বুদ্ধি তো দে। না বাপু, নিজের ঝামেলা নিজেই মেটাও। এই এরকম বলিস না, তুই না আমার একমাত্র বোন, ভালো বোন। একবার দেখা করার ব্যবস্থা করে দে, আমি ঠিক ক্ষমা চেয়ে মিটমাট করে নেব। আবার কেন ডেকেছ বলো তো? খুব তো সেদিন মুখ করলে। এই চপ মুড়ি খাবে? না না, এই অবেলায় আবার চপ মুড়ি খেতে যাবো কেন? সে কি, তুমি না চপ খেতে ভালোবাসো? সেদিন কাকিমার হাতে খেয়ে আসলাম তো। দেখো, তোমার জন্য আমি হালুয়া এনেছি, তুমি কত ভালোবাসো। ও বাবা, হালুয়া আনতে আবার কে বললো? কেন, বাবলি তো বললো তুমি নাকি আমার হাতের হালুয়া খেতে চেয়েছো। ও, আর আমাকে বলেছে তুমি চপ খাবে বলেছো। তুমি তো সেদিন এই নিয়েই রেগে গেলে। সেদিন আমার রেগে যাওয়াটাই দেখলে, আর আমি যে তোমাকে
পরীক্ষার চাপ থেকে একটু রিলিফ দিতে এসেছিলাম, সেটা দেখলে না? আর আমিও পরীক্ষার চাপে একটু বলে ফেলেছি এটা ওটা, ক্ষমা করে দাও আমায়। আচ্ছা বাবা, ঠিক আছে। এই শোনো না, তুমি কি পড়াশোনা করতে দূরে চলে যাবে, যাতে আমি আর বিরক্ত না করতে পারি? তা কি করব, তুমি তো আমার মুখ দেখবে না বলেছো। ঠিকই তো বলেছি, তুমি দূরে চলে গেলে আর মুখ দেখবো কেমন করে? খুব পচা তুমি, আমাকে খালি কষ্ট দাও। আর আমি মোটেও এই কথা বলিনি। আর দাঁড়াও তো, 1 মিনিট, পড়াশোনা করতে দূরে যাবো কেন? এসব কে বলেছে? কেন, বাবলি তো বললো। বাবলি তো আমাকে বললো যে তুমি নাকি আমার মুখ দেখবে না বলেছো। সে তো আমার দুঃখ হয়েছিল বলে বলেছি। তার মানে এই সবই বাবলির কীর্তি, সব নাটকের নাটের গুরু। কেন, ভালোই তো করেছি, না হলে কি আর আমাদের মান অভিমান শেষ হতো? তা ঠিক। কিন্তু তুমি সত্যি চলে যাবে না তো চাকরি করতে? দূর দূর, গুলিমানি চাকরি। বাবার সাথে কথা হয়েছে, আমি আমাদের পারিবারিক ব্যবসাতেই বাবার সাথে যোগ দেব। পড়াশোনা যা শিখেছি তা কাজে লাগিয়ে ব্যবসাটাকে আরো বড় করব। ইস, সত্যি বলছো তুমি? সত্যি সত্যি 3 সত্যি।